125,000 ট্যাক্স পেয়ার যাদের ইনকাম ভালো ছিল, হাই ইনকাম, তারা আপনার 2017 সাল থেকে ট্যাক্স ফাইল করে নাই। তো আইআরএস বেসিক্যালি তাদের পেছনে গেছে। 400 থেকে $1 মিলিয়ন যাদের আর্নিং ছিল অথবা মোর, ওখান থেকে আইআরএস 21,000 নিয়ারলি 21,000 ওয়েলথি ট্যাক্স পেয়ারদের কাছ থেকে $172 মিলিয়ন আইআরএস কালেক্ট করতে পারছে গত ফেব্রুয়ারি 2024 থেকে। $38 মিলিয়ন কালেক্ট করছে 175 জন হাই ইনকাম আর্নার ট্যাক্স পেয়ারদের কাছ থেকে, যারা ট্যাক্সের হিউজ পরিমাণ ডেপ্ট ছিল, যেগুলো ওরা পুশ করতেছিল, ডিলে করতেছিল এবং আইআরএস সেগুলো কালেক্ট করতে পারতেছিল না। যাদের লো ইনকাম এরিয়া আছে, ওই এরিয়াগুলোতে কিন্তু স্টিল অডিটের সংখ্যা অনেক বেশি, যেটা ওদের যে রিলিজ ছিল আগে থেকে, যে নিউজ রিলিজ, যেখানে যে আমরা শুধু 400,000 ওর মোর তার বেশি যারা ইনকাম করে তাদেরকে মেইনলি অডিটের টার্গেট করা হবে বা বেশি অডিট করা হবে, যাতে যাতে আইআরএস বেশি রেভিনিউ কালেক্ট করতে পারে। মুদ্রাস্ফীতি হ্রাস আইনের অধীনে যারা আমরা মাঝারি এবং নিম্ন আয়ের করদাতা রয়েছে, তাদের উপরে যাতে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে, যেটিতে আইআরএস যে ঘোষণা দিয়েছে যে উচ্চ আয় এবং অধিক সম্পদের যারা অর্থের মালিক তাদের কাছ থেকে যে $1.3 বিলিয়ন আদায় করেছে, এইটা আমাদের উপরে কতটুকু নিম্ন আয়ের মানুষের উপরে প্রভাব বিস্তার করে, এই বিষয়টি যদি বিস্তারিত আলোচনা করে। অনেক ধন্যবাদ রানা ভাই। আচ্ছা, তো $1.3 বিলিয়ন আইআরএস যে রিকভার করেছে আপনার লাস্ট 6 মান্থে, বেসিক্যালি ফেব্রুয়ারি থেকে শুরু করে, তো এইটা আপনার ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আওতায়। আমরা জানি যে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টে আইআরএস কিন্তু হিউজ একটা বাজেট দেওয়া হয়েছিল, $80 বিলিয়ন একটা বাজেট দেওয়া হয়েছিল আইআরএসকে মডার্নাইজ করার জন্য, তাদের অডিটিং স্টাফ হায়ার করার জন্য, বিভিন্ন মানে আইআরএস এর বাজেট অনেক বছর ধরে, লাস্ট 1-2 ডেকেড ধরেই কিন্তু বাজেট শর্টের মধ্যে যে যাচ্ছিল। তো ওইটাকে ইমপ্রুভ করার জন্য কি $80 বিলিয়ন দেওয়া হয়েছিল আইআরএসকে। তো গত সপ্তাহে দেখলাম আইআরএস যে একটা রিলিজ করছে যে লাস্ট 6 মান্থে আইআরএস $1.3 বিলিয়ন হাই ইনকাম আর্নারদের থেকে কালেক্ট করছে, রিকভার করতে পারছে আর কি, $1.3 বিলিয়ন। তো ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের মধ্যে মেইনলি যে ফোকাসটা ছিল যে ওয়েলথি যাদের অনেক ইনকাম, তারা কিন্তু সামহাউ ট্যাক্স ফাঁকি দেয় বা বেঁচে যায় ট্যাক্স না দিয়ে, ওদেরকে ধরার জন্য। যেহেতু আইআরএস এর এনাফ স্টাফ ছিল না, অনেক সময় টেকনোলজিক্যালি আইআরএস একটু বাহাইন্ড ছিল, তারা অনেক সময় কিন্তু ওই অডিটগুলো করতে পারতো না এবং ওগুলা কালেক্ট করার জন্য ব্যর্থ হইতো। তো এই জন্য আইআরএস যে মডার্নাইজেশন করা। তো এখানে $1.3 বিলিয়ন যে কালেক্ট করছে, এটা দুইটা ভাগে আসলে এটা আসছে। প্রথম যেটা হচ্ছে ফেব্রুয়ারি 2024 থেকে যে আপনার তারা ইনিশিয়াল যে ইনিশিয়েটিভ যে লঞ্চ করছে, সেখানে আপনার 125,000 হাই ইনকাম যে ট্যাক্স বা ওয়েলথি ট্যাক্স পেয়ার ছিল, তাদেরকে ওরা টার্গেট করছে, যারা বেসিক্যালি এই পোর্শনে 125,000 হাই ওয়েলথ ট্যাক্স পেয়ার যারা ট্যাক্স ফাইল করে নাই 2017 সাল থেকে। তো তারা ফাইন্ড আউট করছে যে 125,000 ট্যাক্স পেয়ার যাদের ইনকাম ভালো ছিল, হাই ইনকাম, তারা আপনার 2017 সাল থেকে ট্যাক্স ফাইল করে নাই। তো আইআরএস বেসিক্যালি তাদের পেছনে গেছে, কারণ এটা আইআরএস ফাইন্ড আউট করছে এবং বের করতে পারছে। কারণ আপনার থার্ড পার্টি যারা, ধরুন আপনাকে W2, আমরা টিভিএনে প্রায় বলছি, যখন W2 যখন একটা ইস্যু করা হয়, আপনার এমপ্লয়ার কিন্তু অটোমেটিক্যালি আরেকটা কপি আইআরএসকে পাঠাই দেয়। হ্যাঁ, আপনাকে যখন 1099 দেওয়া হয়, এটা কিন্তু অটোমেটিক্যালি একটা কপি আইআরএস এর কাছে চলে যায়, আরেকটা কপি আপনার কাছে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আইআরএস যখন দেখবে যে আইআরএস এর কাছে একটা কপি আছে বাট আপনি ট্যাক্স ফাইল করেন না, আইআরএস কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যে আপনি করেন নাই। তো এখানে এই যারা মিস করছে 2017 সাল থেকে ট্যাক্স ফাইল করতে, হাই ইনকাম আর্নার, তাদের 400 থেকে $1 মিলিয়ন যাদের আর্নিং ছিল অথবা মোর, ওখান থেকে আইআরএস 21,000 নিয়ারলি 21,000 ওয়েলথি ট্যাক্স পেয়ারদের কাছ থেকে $172 মিলিয়ন আইআরএস কালেক্ট করতে পারছে গত ফেব্রুয়ারি 2024 থেকে। আর সেকেন্ড পোর্শন যেটা, সেটা হচ্ছে সেটা আইআরএস শুরু করছে 2023 সাল থেকে। সেখানে আইআরএস ফাইন্ড আউট করছে যারা হাই ইনকাম আর্নার, যাদের ইনকাম $1 মিলিয়ন বেশি, এবং তাদের মধ্যে এরকম অনেক লোক আছে যারা আপনার 175 জন 2023-এ ওরা ফাইন্ড আউট করছে, যাদের 250,000 বা তার বেশি ট্যাক্স ডেপ্ট, মানে ট্যাক্স ডিউ ছিল, সেটা আইআরএস কালেক্ট করতে পারতেছিল না, বা অডিট করে বারবার চিঠি দেওয়ার পরে ইগনোর করা বা ডিলে করা। তো ওদের কাছ থেকে আইআরএস গত বছর আপনার
প্রায় আপনার $38 মিলিয়ন কালেক্ট করছে 175 জন হাই ইনকাম আর্নার ট্যাক্স পেয়ারদের কাছ থেকে, যারা ট্যাক্সের হিউজ পরিমাণ ডেপ্ট ছিল যেগুলো ওরা পুশ করতেছিল, ডিলে করতেছিল এবং আইআরএস এগুলো কালেক্ট করতে পারতেছিল না। এবং 2024 সালে আইআরএস আইডেন্টিফাই করলো কি 1600 মিলিয়নিয়ার যারা আপনার ওই হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স বিল পড়েছিল, তারা পে করতে পারতেছিল না। তো আপনার 1600 মিলিয়নিয়ার থেকে আইআরএস যারা ট্যাক্স বিল দিয়েছিল তাদের কাছ থেকে 2024 সালে অ্যাবাউট $1.1 মিলিয়ন কালেক্ট করছে। এবং ওই ট্যাক্স ডিউ সেখানে আপনার $100 মিলিয়ন শুধু জুলাই মাসে ওরা কালেক্ট করছে। তো যারা ট্যাক্স ব্যালেন্স দিয়েছিল, ওই দুইটা কম্বিনেশন মিলে আইআরএস বলতেছে যে $1.3 বিলিয়ন আইআরএস কালেক্ট করছে। তো আমরা এখানে যদি দেখি যে আইআরএস এর যে এক ডিজিটাল ইনিশিয়েটিভ, সেখানে আইআরএস এর যে একটা ব্যাকডেটেড সিস্টেম ছিল, প্রপার এনাফ এমপ্লয়ি ছিল না আপনার অডিট গুলো রান করার জন্য অথবা ওয়েলথি ট্যাক্স পেয়ারদের এগেনস্টে যাওয়ার জন্য, যেটা আমি প্রায় আমার প্রোগ্রামগুলোতে বলতাম যে যারা রিচ মিলিয়নিয়ার তাদের দে হ্যাভ টিম অফ অ্যাকাউন্টেন্ট, লয়ার, ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, অ্যাটর্নিস, হ্যাঁ, তাদের কাছ থেকে অডিট করতে গিয়ে আইআরএস অনেক সময় এরকম হয়েছে যে আমরা স্টোরি পড়ছি যে আইআরএস উল্টা আরো টাকা দিতে হয়েছে, ঠিক আছে। তো দে নো দ্য স্ট্র্যাটেজিস, দে নো, বাট এখন আইআরএস যেহেতু হিউজ একটা পাইছে, আপনার বাজেট পাইছে যেটা $80 বিলিয়ন, আইআরএস তাদেরকে মডার্নাইজ করতে পারতেছে, তো যাতে আইআরএস প্রপারলি টেকনোলজি ইউজ করে বিভিন্নভাবে যাতে আপনার এই ওয়েলথি ট্যাক্স পেয়ারদের পিছনে যাইতে পারে। তো এখানে যেই মেজর যে চেঞ্জগুলো আসছে, দেখা গেল যে আপনার গত 2 বছরে আইআরএস যে ডিজিটাল ইমপ্রুভমেন্ট করছে সেটা প্রিভিয়াস 20 ইয়ার্স হয় নাই। তার মানে এই 2 বছরে যতটুকু ইমপ্রুভমেন্ট আইআরএস তাদের সিস্টেম ডিজিটালাইজেশনের জন্য করছে সেটা প্রিভিয়াস 20 ইয়ার্সে করতে পারে নাই বা করে নাই, যে কোনো কারণে হোক। এই জন্য কিন্তু আমরা যারা রেগুলার ট্যাক্স পেয়ার আছি, রাইট, যারা আপনার লো মিডল ক্লাস ইনকাম ট্যাক্স পেয়ার আছে, তারা কিন্তু বেনিফিটও পাচ্ছি। যেগুলো আমরা যদি জাস্ট একটা এক্সাম্পল দিই যে আইআরএস এর যে অনলাইন পোর্টাল সিস্টেমটা, সেটাকে অনেক মডার্নাইজ করতেছে আইআরএস। আরেকটা জিনিস, হোয়ার ইজ মাই রিফান্ড, যখন মানুষ যখন ট্যাক্স ফাইল করে তখন কিন্তু মানুষ এক্সাইটেড হয়ে যায়, রিফান্ড কবে আসবে, কবে পাবো। হ্যাঁ, তো আমি প্রায় বলি যে গো টু অনলাইন, সার্চ হোয়ার ইজ মাই রিফান্ড, সার্চ দিলে ইউ ক্যান গো টু আইআরএস এর ওয়েবসাইট, সেখানে গিয়ে ইউ ক্যান সার্চ, পুট ইউর ইনফরমেশন দিলে আপনি রিফান্ডটার স্ট্যাটাস দেখতে পারতেছেন। তো এই বছর ইটসেলফ আইআরএস বলছে 2024 সালের ট্যাক্স সিজনে এই যে সিস্টেমটা হোয়ার ইজ মাই রিফান্ড 30% ইউজার ইনক্রিজ হয়েছে। কারণ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে যেগুলো মোর ইউজার ফ্রেন্ডলি এবং বেশি ইনফরমেশন দিচ্ছে যাতে মানুষ বেশি ইনফরমেশন পায় এবং তাদের ইউজফুল ইনফরমেশন পাচ্ছে। তো আইআরএস এই যে আপনার বাজেট $80 বিলিয়ন বাজেট, ওই বাজেটটা কিন্তু আইআরএস বিভিন্ন ধাপে ধাপে খরচ করতেছে। হ্যাঁ, ডিজিটাল ফার্স্ট ইনিশিয়েটিভের জন্য খরচ করছে, যেটা আমরা রেজাল্ট অলরেডি দেখতেছি। এবং আমরা জানি যে আইআরএস যখন একটা নোটিশ ইস্যু করে, আমরা জানি প্রায় আমাদের কাছে ক্লায়েন্ট আছে নোটিশ এইটা বিভিন্ন নাম থাকে, রাইট। তো এই নোটিশ কিন্তু আইআরএস এর অলমোস্ট 170 ধরনের টাইপ অফ নোটিশ আছে আইআরএস থেকে যেটা আসতে পারে আপনার কাছে। তো ওই নোটিশগুলোকে আইআরএস কিন্তু সিম্পলিফাই করতেছে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে। তো আইআরএস এর যে স্টাইল, লেখার স্টাইল, এক্সপ্লেনেশনের স্টাইল, দ্যাট ওয়াজ রিয়েলি কমপ্লিকেটেড ওল্ড এজ। সো ওইটাকে আইআরএস মডার্নাইজ করে এখন একটু ইউজার ফ্রেন্ডলি বা মোর অ্যাডাপটিভ একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, যেটা ডেফিনেটলি সবার জন্যই একটা উপকার অথবা সুবিধা হবে। এবং আরেকটা জিনিস যেটা আইআরএস করতেছে, এই যে $80 বিলিয়ন ফান্ডিং দিয়ে ট্যাক্স প্রো অনলাইন অ্যাকাউন্ট, যারা আমরা ট্যাক্স প্রফেশনাল আছি, আমাদের জন্য কিন্তু প্যান্ডেমিকের মধ্যে আমরা কল দিলেও আইআরএস কে পাইতাম না ঘন্টার পর ঘন্টা। তো আমাদের ক্লায়েন্টরা বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করতে গেলে যে হাউ ইউ গোনা রিচ আউট টু দ্যাম। তো আইআরএস এর স্টাফ শর্টেজ শুনতে আমাদেরও অবস্থা খারাপ, রাইট। তো যারা ট্যাক্স প্রফেশনাল তাদের যে অ্যাকাউন্ট পোর্টাল কমিউনিকেশন হইতে আইআরএস, সেদিক থেকে কিন্তু আইআরএস অনেক বড় একটা ডেভেলপমেন্ট করছে, যাতে 1-to-1 কনভারসেশন বা আইআরএস সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এগুলো কিন্তু অনেক বেনিফিট নিয়ে আসবে ইন ফিউচার ইয়ারগুলোতে, রাইট। তো আইআরএস এর যে সিস্টেমটা ছিল, যেটা বেসিক্যালি 65 ইয়ার্স ওল্ড টেকনোলজি, আইআরএস স্টিল গত বছর পর্যন্ত ইউজ করতেছিল, তো সেটাকে আইআরএস চেঞ্জ করবে এখন, এবং চেঞ্জ করতেছে অনেক ক্ষেত্রে, অলরেডি স্টার্টেড চেঞ্জিং
লট অফ মেজর চেঞ্জ অলরেডি করছে আইআরএস, যেটা আইআরএসকে তাদের রেভিনিউ কালেক্ট করতে এবং ডিউ ব্যালেন্সগুলো কালেক্ট করতে হেল্প করবে। তো এটা গেল যে আইআরএস কি করতেছে কি করবে। এখন ক্রিটিক্স যারা আছে, যারা এই ব্যাপারটাকে অনেক সময় ক্রিটিসাইজ করতেছে, কারণ হচ্ছে আইআরএস যেটা বলতেছে সেটার ফলো রিয়েলি কি হচ্ছে কিনা, রাইট? তো অ্যাজ অফ লাস্ট ইয়ারের স্ট্যাটিস্টিক্স আমরা যেটা দেখতেছি যে এখনো আইআরএস কিন্তু সিগনিফিকেন্টলি যারা লো ইনকাম মিডিয়াম ইনকাম তাদেরকে অ্যাটাক করতেছে ট্যাক্স কালেক্টের ক্ষেত্রে, কারণ ইটস ইজিয়ার ফর আইআরএস। তো আপনার যারা আপনার আন্ডার দ্য প্রপার্টি লাইনে আছে, যারা আপনার আনইনকাম ট্যাক্স ক্রেডিট নিচ্ছে, যাদের লো ইনকাম এরিয়া আছে, ওই এরিয়াগুলোতে কিন্তু স্টিল অডিটের সংখ্যা অনেক বেশি, যেটা ওদের যে রিলিজ ছিল আগে থেকে, যে নিউজ রিলিজ, যেখানে যে আমরা শুধু 400,000 মোর তার বেশি যারা ইনকাম করে তাদেরকে মেনলি অডিটের টার্গেট করা হবে বা বেশি অডিট করা হবে, যাতে আইআরএস বেশি রেভিনিউ কালেক্ট করতে পারে। বাট সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটার বাস্তবতায় দেখি নাই। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি গত বছরের সামারের, যেখানে আপনার আইআরএস আপনার 63% অফ নিউ অডিট টার্গেট করছে, 63% নিউ অডিট টার্গেট করছে যাদের ইনকাম 200,000-এর নিচে, এবং 80% অডিট টার্গেট হয়েছে যাদের ইনকাম 1 মিলিয়নের নিচে। তো লাস্ট সামার পর্যন্ত যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা কিন্তু ওটা দেখতেছি না যে অডিট শুধু বিলিয়নিয়ার 400,000-এর উপর তাদের শুধু বাড়তেছে। এখানে কিন্তু সিগনিফিকেন্টলি যারা লোয়ার ইনকাম তাদের জন্য অডিট বাড়ছে। এবং আমরা নিজেরাও দেখতেছি যে যেসব কারণে আইআরএস কখনো চিঠি পাঠাইতো না ক্লায়েন্টদেরকে, যেগুলো আন্ডার পেমেন্ট অফ দেয়ার ট্যাক্স অর আপনার এস্টিমেটেড ট্যাক্স পে না করা, ছোটখাটো যে ব্যাপারগুলো আইআরএস আগে কখনো চিঠি পাঠাইতো না, ওইগুলা কিন্তু আমাদের কমিউনিটির লোকজন চিঠি পাচ্ছে। তার মানে যেটা শুধু এফেক্ট করবে $400,000 যারা মেক করে, 400,000-এর বেশি যারা মেক করে, তাদেরকে শুধু, ওই কথাটা আসলে এখনো পুরোপুরি সত্যি বলা যাচ্ছে না বেসড অন দ্য রিয়েল সিনারিও। তো আমার মনে হয় যে ওভারঅল সবাই একটু এফেক্টেড হবে অডিটের ক্ষেত্রে, এবং আপনার বিভিন্ন ছোটখাটো ব্যাপার বা আইআরএস এর নজরদারির ক্ষেত্রে সেটা মোটামুটি সবাই এফেক্টেড হবে। বাট যেহেতু আইআরএস মডার্নাইজ করতেছে, আমরা আশা করব যে যারা হাই ইনকাম আর্নার তাদের দিকে আইআরএস বেশি গেলে হয়তো বেশি টাকা কালেক্ট করতে পারে। যেটা আমি বললাম যে মাত্র 1,600 লোককে আপনি অডিট করে যেহেতু আইআরএস $1.1 বিলিয়ন কালেক্ট করতে পারছে, তো 1,600 যদি পুয়ার মানুষের অডিট করে বা যারা আপনার লো ইনকাম কাউরে অডিট করে, সেক্ষেত্রে কিন্তু আইআরএস হয়তো $1 মিলিয়ন কালেক্ট করতে পারবে না। তো আমার মনে হয় যে আইআরএস এর উচিত যারা ট্যাক্স ফাঁকি দিয়ে বা ট্যাক্সের বিল পে না করে বছরের পর বছর থাকতে পারছে, তাদের দিকে যাওয়া উচিত। যেরকম প্রথম পোর্শনটাতে আমি বললাম যে অনেক ট্যাক্স পেয়ার যারা 2017 সাল থেকে ট্যাক্স ফাইল করেই নাই, হ্যাঁ, তাদেরকে ডেফিনেটলি আইআরএস টার্গেট করা উচিত, যাতে আইআরএস তাদের রেভিনিউটা প্রপারলি কালেক্ট করতে পারে হাই ইনকাম যারা করছে তাদের কাছ থেকে। যারা প্রপার্টি লাইনের নিচে লো অথবা মিডিয়াম ইনকাম আর্নার আছে, তাদেরকে যাতে আইআরএস ওরকমভাবে বদান না বা ওরকমভাবে টার্গেট না করে আর কি। জাস্ট আপনি যদি ভুল করেন, কারো যদি অডিটের কারণ হয়ে থাকে, ডেফিনেটলি যাবে, কিন্তু এটা আপনার সিগনিফিকেন্টলি শুধু একটা গ্রুপের দিকে যাওয়াটা মনে হয় না ঠিক হবে আর কি। তো আইআরএস এর যে এমপ্লয়ি হায়ারের ব্যাপারটা, আইআরএস বলছে যে আইআরএস $1 বিলিয়ন দিয়ে আইআরএস এমপ্লয়ি হায়ার করছে, বাট ওই মডার্নাইজেশনটা আমরা এখনো ওরকম আশানুরূপ ফল পাই নাই। কারণ এখনো আইআরএস আমাদের ক্লায়েন্টরা কল দিলে ঘন্টার পর ঘন্টা হোল্ডে থাকতে হয়, যেটা যদিও আইআরএস বলতেছে আইআরএস এই যে ফান্ড ইনক্রিজ, আপনার ইনফ্লেশন রিডাকশন একটা থেকে বাজেট পাইছে, সেটা দিয়ে একটা ফানি টার্ম যেটা যারা ইউজ করছে, যে আমরা অন্য যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মতো আমরা সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছি, রাইট? তো অন্য যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনি চেজ ব্যাংকে কল দিলে, সিটি ব্যাংকে কল দিলে আমার মনে হয় না আপনি 3-4 ঘন্টা ওয়েট করতে হবে, ঠিক আছে? বাট আইআরএস এখনো কল দিলে আপনি 3-4 ঘন্টা ওয়েট করতে হয়। সো হোপফুলি এই জিনিসগুলা তারা আস্তে আস্তে বা দ্রুততার সাথে রিজলভ করতে পারবে আর কি। আস্তে আস্তে সেটা হয়ে যাবে, কারণ আপনি যেটা বললেন যে গত 60 বছরে যেটা পারেনি সেটা মাত্র 1 বছরের বা 6 মাসের মধ্যে সেটা অনেক বেশি অ্যাচিভমেন্ট এসেছে। If you're wondering, should I get my COVID shot? Think about other people.
Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।